নামাজ থেকে ফারেক হয়ে আমরা আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালের কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং পরকালে আপনার যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে জাহান্নাম, ওই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। করেন আমিন। আমরা নামাজ থেকে ফারেক হয়ে আল্লাহর কাছে এই কথাটা বললাম, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা যে আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইলাম এবং আখিরাতের কল্যাণ চাইলাম, এই দুনিয়ার কল্যাণ কি আর আখিরাতের কল্যাণ কি, এই বিষয়টা আমাদের বোঝার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা আপনারা যারা এসেছেন, কেউ কি ঘুমের দোয়া পড়ছেন নাকি? কথা কয় পড়ছেন? যদি আপনি ঘুমের দোয়া পড়ে থাকেন তো ঘুম ভেঙে ফেলা, কারণ হলো কেবল হলো মাগরিবের নামাজ আপনি পড়ছেন, এখনই যদি ঘুমের দোয়া পড়ে ঘুমায় পড়েন তাহলে তো রাত আরো বাকি, ঠিক কি না জোরে বলেন? এই জন্য কেউ ঘুমের দোয়া পড়বেন না মেহেরবানি করে, যেটা আলোচনা শুনে আসছে, এই জন্য কেউ ঘুমের দোয়া পড়বেন না। মুরাকাবা ভেঙে একটু জবান বলে আওয়াজ দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তো আমরা আল্লাহ পাকের কাছে বললাম যে আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতের কল্যাণ দান করেন। এখন দুনিয়ার কল্যাণ কি এবং আখিরাতের কল্যাণ কি, এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন তো? যদি না থাকে তাহলে বিষয়টা এমন হবে, যেমন আল্লাহর এক গোলাম, সে নিজে কোরআন শরীফ রিসার্চ করে পণ্ডিতি করে তিনি কোরআন শরীফ থেকে একখানা নাম তার সন্তানের জন্য চয়ন করেছেন, রেখে দিয়েছেন। কি তিনি জানেন যে কোরআন হাদিসে যে নামগুলো আছে এই নামগুলো অত্যন্ত ভালো এবং সুন্দর, তো নিজেই কোরআনুল কারীম থেকে নাম চয়ন করে সন্তানের নাম রেখে দিয়েছে। কি রাখছে? কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে শুকরের গোশত, বিভিন্ন জিনিসের গোশত হারাম, তো উনি তার বাংলা বুঝে না, লাহওয়াল খিনজিরি, তিনি তিনার সন্তানের নাম রেখে দিয়েছেন খিনজির। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শব্দটা কোরআনের মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে, তো মনে করছে যেহেতু কোরআনে আছে সে তো মনে হয় ভালোই হবে, তো রেখে দিয়েছে। যখন অর্থ দেখে তখন দেখে আয়াতের শব্দের অর্থের নাম হলো খিনজির। নাউজুবিল্লাহ পড়ে। কেউ কি তার সন্তানের নাম খিনজির রাখবে? বলে না রাখবে। তাহলে তার এই সমস্যাটার সম্মুখীন কেন হলো? কারণ সে ওই শব্দের অর্থ জানে না, ঠিক কিনা বলে? তা আপনি আল্লাহর কাছে কি চাইলেন সেটাও তো আপনার জানার দরকার, নাকি বলে? সেটা জানার দরকার না? জানার দরকার। মুসলমান ভাইয়েরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমরা চাইলাম আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতের কল্যাণ দান করেন। তো দুনিয়ার কল্যাণগুলো অনেক আছে, সব আপনাদেরকে বলতে পারবো না, কমস কম 10টি বলবো। কয়টি? 10টি। 10টি দুনিয়ার কল্যাণ এবং 10টি পরকালীন কল্যাণ। এই 20টি কল্যাণ বলে আমি আমার আলোচনার ঠিকটা বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার কল্যাণ হলো 10টি। কয়টি বলে? 10টি। আর পরকালীন কল্যাণ হলো 10টি। দুনিয়ার কল্যাণ 10টি, পরকালীন কল্যাণ কয়টি? 10টি। এই 20টি কল্যাণই আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলার দরকার আছে, আছে না নাই বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, উম্মত শোনো, তুমি একবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুবহানাল্লাহ বলে ডাক দাও, আলহামদুলিল্লাহ বলে ডাক দাও, তাসবিহ বলে ডাক দাও, এই আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ জোরে পড়ে। এক নাম্বার হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আল্লাহর যে গোলাম একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য একটা গাছ লাগাবে, যে বলবে দুইবার তার জন্য দুইটা, যে বলবে তিনবার তার জন্য তিনটা। যতবার আপনি সুবহানাল্লাহর আওয়াজ দিবেন ততবার আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এই গাছগুলো কত বড় হবে? আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বলেন
এই গাছগুলোর দীর্ঘায়িত এত লম্বা হবে যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এই গাছের এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তো তাহলে কত বড় হবে সেই সুবহানাল্লাহ। 3 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর গোটা বিশ্বের ক্ষমতা দান করেছিলেন আল্লাহ 4 জনকে, 2 জন মুসলিম আর 2 জন কাফের। ওইদিকে যাব না, তবে একজনের কথা বলি, পয়গম্বর সুলাইমানের নামটা আপনারা শুনেছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে গোটা বিশ্বের মালিকানা বানিয়েছিলেন, তিনি এটাকে রাজত্ব করেছেন। ওইটাও আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমার মূল যে কথাটা বোঝানোর উদ্দেশ্য সেটাই আমি বলবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানকে বিশাল রাজত্বের মালিক বানিয়েছিলেন, বিশাল সিংহাসনের মালিক বানিয়েছিলেন। ওনার সিংহাসনে ফেরেশতারা থাকতো, জিনেরা থাকতো, পশু পাখি থাকতো, বিভিন্ন জিনিস জিন জাতিরা কাজ করত পয়গম্বর সুলাইমানের সিংহাসনে। আল্লাহর নবীর পয়গম্বর সুলাইমান তিনি তিনার সিংহাসন নিয়ে কোন এক জায়গায় সফরের দিকে রওনা করেছেন। যখন তিনি বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, নিচ থেকে একজন কৃষক সে সুবহানাল্লাহ আওয়াজ দিল। সুবহানাল্লাহ জোরে করেন। তিনি কেন সুবহানাল্লাহ বললেন? তিনি সুবহানাল্লাহ এই কারণে বলেছেন যে এই বিশাল সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই সিংহাসনটা বাতাসের উপর চলছে, বলেন আল্লাহু আকবার। এটা দেখে উনি আশ্চর্যান্বিত হয়ে পড়েছে। আরবের মানুষগুলো যদি কোনো জিনিসকে দেখে আশ্চর্যান্বিত হয়, তারা বলে সুবহানাল্লাহ। তারা এখনো আরবে এখনো এই কথা জারি আছে, কেউ যদি কোনো জিনিস দেখে আশ্চর্যান্বিত হয়ে যায় তে বলে সুবহানাল্লাহ। এটা হলো আশ্চর্যজনক সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা যখন দেখলো তার মাথার উপর দিয়ে পয়গম্বর সুলাইমানের সিংহাসন উড়ে যায়, তিনি আশ্চর্যান্বিত হয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান সামনের দিকে অগ্রসর হওয়া বাদ দিয়ে তিনি তিনার সিংহাসনকে রিটার্ন ব্যাক করেছেন ওই জায়গায় যেই জায়গা থেকে আল্লাহর গোলাম সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন থেকে অবতরণ করেছেন, নেমেছেন। নামার পরে যেই গোলাম সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, আল্লাহর নবী তিনি ওই গোলামের কাছে গিয়ে বলেন, আপনি কি কিছু বলছেন? আল্লাহর গোলাম কাঁপতেছে, কারণ হলো সারা পৃথিবীর বাদশা তিনি আমার কাছে আগমন করেছেন, না জানি আমার কোন ভুলটা হয়ে গেছে, ঠিক কি না জোরে বলেন। সারা পৃথিবীর বাচ্চাকে আপনি বাদ দেন, রাতের গভীর অন্ধকারে, এটা তো বোয়ালমারী থানার ভিতরে পড়েছে, বোয়ালমারী থানার একজন ওসি রাতের বেলায় যদি আপনার বাড়িতে আসে, আপনার ঘুম থাকবে? কথা বলেন না, থাকবে নাকি? ভয়ে আপনি কাঁপতে থাকবেন, না জানি আমার কোন অন্যায়টা যেন হয়ে গিয়েছে।